এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে লিম্যান, বামার, প্যাশেন যে সিরিজগুলো আছে অর্থাৎ স্পেকট্রাল লাইন্স অফ হাইড্রোজেন। এক্ষেত্রে আমরা লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন সম্পর্কে জানবো, সেখানে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন ফর্মুলা ইউজ করে আমরা নিউমেরিক্যাল করব এবং সেখান থেকে আমরা পিওয়াইকিউ সলভ করে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবেই কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসি, যেখানে আমরা প্রত্যেকদিন চ্যাপ্টারের টপিকটা ফার্স্ট ডিসকাস করি থিওরি, তারপর সেখান থেকে আমরা পিওয়াইকিউ সলভ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, এখানে বলেছে দ্য স্পেকট্রাল লাইন্স আর এক্সপ্রেসড বাই দ্য ওয়েভ নাম্বার নিউ বার। নাও স্পেকট্রাল লাইন্সটা কি? ধরা যাক ওয়ান ইলেকট্রন সিস্টেম আমরা নেব, সেটা হাইড্রোজেন হতে পারে, He প্লাস হতে পারে, Li2 প্লাস হতে পারে। সেখানে যে একটা ইলেকট্রন আছে সে ফার্স্ট শেলে ঘুরছে, তাকে যদি এনার্জি দিই তাহলে সে ফার্স্ট শেল থেকে হায়ার শেলগুলোতে যেতে পারে, 2, 3, 4, 6 শেলে যেতে পারে। সেটা কি হায়ার স্টেটে আছে ইলেকট্রনটা, এনার্জি স্টেট হায়ার, তার মানে এক্সাইটেড। তারপরে যখন ইলেকট্রনটা আমাদের এনার্জি রিমুভ করবে তখন সে কোথায় পড়বে? তখন সে লোয়ার সিরিজে পড়তে থাকবে এবং সেখানে সে এনার্জি এমিট করবে, এবং সেক্ষেত্রে আমরা কোন কোন রিজিয়নে দেখতে পাবো এবং সেই এনার্জিটা ক্যালকুলেট করব। অর্থাৎ এনার্জি এমিট করে যখন ইলেকট্রনটা নিচে পড়ছে তখন যে স্পেকট্রামটা আমরা দেখতে পাবো সেটাকেই বলবো আমরা এমিশন স্পেকট্রাম। এটাই আমাদের সিলেবাসে আছে, অ্যাবজর্পশন স্পেকট্রাম নেই। দেখো, তার জন্য আমি কিন্তু এখানে লিখে রেখেছি যে n = 1, 2, 3, 4, 5, 6 হায়ার লেভেল, এবং সবসময় কি হচ্ছে ইলেকট্রন উপর থেকে নিচে পড়ছে। সেক্ষেত্রে 6 থেকে 2 এ আসতে পারে, 5 থেকে 1 এ আসতে পারে, 4 থেকে 2 এ আসতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্পেকট্রামটাকে ডেসক্রাইব করবো কি দিয়ে? এই যে নিউ বার = 109677 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার সেন্টিমিটার ইনভার্স। আগের দিন আমরা বলেছিলাম নিউ বার মানে হচ্ছে 1/λ। নিউ বার মানে কি? নিউ বার মানে হচ্ছে 1/λ, ল্যামডা ইউনিট সেন্টিমিটার, তাহলে নিউ বার হবে সেন্টিমিটার ইনভার্স। এবার n1 টা কি, n2 টা কি? n1 হচ্ছে যে লেভেলে পড়ছে, যে এনার্জি স্টেটে পড়ছে, আর n2 হচ্ছে যেখান থেকে পড়ছে, অর্থাৎ যেখান থেকে পড়ছে সেটা n2, যেখানে পড়ছে সেটা n1। দেখো ফার্স্টে এই লাইনটা যদি দেখি তাহলে এখানে কোথা থেকে পড়ছে? 6 থেকে, তাহলে n2 কত? 6। কোথায় পড়ছে? 2 এ, তাহলে n1 কত? 2। সিমিলারলি সেকেন্ড লাইনটা যদি দেখি 5 এর থেকে কোথায় আসছে? 1 এ, তাহলে n2 কত? 5, n1 হচ্ছে 1। তারপরটা দেখো 4 এর থেকে 2 এ পড়ছে, তাহলে n2 হচ্ছে 4, n1 হচ্ছে 3। এবার এই যে যেখানে পড়ছে, যেখান থেকে নয় কিন্তু যেখানে পড়ছে, অর্থাৎ যে লেভেলটাতে পড়ছে তার উপর বেস করে আমরা এই সিরিজগুলো বিভিন্ন নাম দিই। যদি 1 এ পড়ে তাকে বলবো লিম্যান, সেক্ষেত্রে n1 কত? 1, সেটা কি লিম্যান। তাহলে সেক্ষেত্রে n2 কত হবে? কোথা থেকে পড়তে পারে? 1 এর হায়ার লেভেল থেকে, সেটা 2, 3, 4 যা কিছু হতে পারে সেখান থেকে পড়তে পারে। আর সেইটা কোন রিজিয়নে দেখা যায়? সেটা আল্ট্রাভায়োলেট রিজিয়নে দেখা যায়। তারপরটা হচ্ছে বামার। বামার কোথায়? n1 অবশ্যই 2, অর্থাৎ এই লাইনটা হচ্ছে লিমারের লাইন, এই লাইন দুটো হচ্ছে বামারের লাইন। তাহলে n2 কত হবে? অবশ্যই হায়ার লেভেল হবে, সেটা 3, 4 এন্ড সো অন, সেটা ভিজিবল রিজিয়ন। তারপর আসে প্যাশন, প্যাশন 3n1, তাহলে n2 কত হবে? হায়ার লেভেল 4, 5 এন্ড সো অন, এটা ইনফ্রারেড। সিমিলারলি ব্রাকেট, ব্রাকেটের ক্ষেত্রে হচ্ছে n1 4, তাহলে n2 হায়ার লেভেল গুলো হবে 5, 6, 7, 8 যা খুশি হতে পারে, এটা ইনফ্রারেড। ফুন্ড, ফুন্ডটা হচ্ছে n1 5, n2 তাহলে কি 6, 7 এন্ড সো অন, আর এটা কি ইনফ্রারেড রিজিয়ন। হামফ্রি, হামফ্রিটা কি 6 হচ্ছে n1, তাহলে হায়ার লেভেল গুলো হবে n2, 7, 8 এন্ড সো অন, এটা ফার ইনফ্রারেড। এবার দেখো নিট 2019 আর 2013 দুটো কোশ্চেন আমরা সলভ করব। বলছে হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশন অফ স্পেকট্রাম অফ হাইড্রোজেন ইজ ইন দা ভিজিবল রিজিয়ন। ভিজিবল রিজিয়নে কে পড়ে আমরা দেখতে পাচ্ছি, দেখো বামার, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। একদম ডাইরেক্ট কোশ্চেন কিন্তু নিট 2019-এ দিয়েছিল। এছাড়াও আমাদের নিউমেরিক্যাল দিতে পারে, যারা যেই মেন দেবে তাদের স্পেশালি নিউমেরিক্যালটা ভালো করে করতে হবে। নিচেও দিতে পারে, কারণ এখন একটু অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসছে নিতে। তাহলে এখানে দেখো 2013-তে কি কোশ্চেন দিয়েছে? হোয়াট উইল বি দা লংগেস্ট ওয়েভলেংথ, লংগেস্ট ওয়েভলেংথ জানতে চেয়েছে ইন দা বামা সিরিজ অফ স্পেকট্রাম। তাহলে যেহেতু আমার বামা সিরিজ বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার n1 কত হবে? n1 অবশ্যই আমার 2 হবে। নাও ওয়েভলেংথ বলেছে লংগেস্ট, আমরা জানি E is equal to hc by lambda, তাহলে E ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। ল্যামডাকে যদি হাইয়েস্ট হতে হয় তাহলে এনার্জিকে লোয়েস্ট হতে হবে। তাহলে আমার এখানে কি বলেছে? লংগেস্ট ওয়েভলেংথ, লংগেস্ট ওয়েভলেংথ, তাহলে সেক্ষেত্রে n2 কত হবে? দেখো
আমাদের যদি এই দুটোর মধ্যে 2 n1 = 2 আছে, তাহলে এইখানে কি এনার্জি গ্যাপটা লোয়েস্ট 3 আর 2 এর মধ্যে, এখানে আরো বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। অর্থাৎ যেখানে আমরা হায়ার লেভেলে যাব যত, তত এনার্জি গ্যাপটা কি হবে, বাড়বে। এবং যদি এনার্জি গ্যাপ বাড়ে তাহলে ল্যামডা কি হবে, কমবে। আর এখানে বলছে লংগেস্ট ওয়েভলেংথ, তাহলে এনার্জি গ্যাপটা কি হতে হবে, স্মলেস্ট হতে হবে। তাহলে এনার্জি গ্যাপ স্মলেস্ট কত হবে, নেক্সট লেভেলটাই। তাহলে n1 2 হলে n2 কত হবে, অবশ্যই 3 হবে। তাহলে n2 হবে আমাদের 3। এবার আমরা পুট করে দেবো ভ্যালু, দেখো নিউ বার বা 1/λ ইজ ইকুয়াল টু 109677 ইন্টু 1/n1 স্কোয়ার মানে কত, 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এটা কি আসবে, সেন্টিমিটার ইনভার্সে আসবে। এবার ল্যামডা মানে কি, ল্যামডা মানে এটা পাল্টে যাবে, ল্যামডা মানে এটা কি হবে, পাল্টে যাবে। তাহলে ল্যামডা উইল বি ইকুয়াল টু 6 পয়েন্ট, এটা ক্যালকুলেশন করার পরে আসবে 56 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। তার মানে কি 6.56 ইন্টু 10⁻⁻7 মিটার। আমি 100 দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা মানে কি আসবে, 656 ইন্টু 10⁻⁹ মিটার। 10⁻⁹ মানে কত, ন্যানোমিটার। তাহলে এইটা মানে আসবে আমার 656 ন্যানোমিটার। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, 656 ন্যানোমিটার। তাহলে এইভাবে কিন্তু লিম্যান বামার থেকে আমরা নিউমেরিক্যাল করতে পারি। নিট অথবা জেইতে কিন্তু এই টাইপের কোশ্চেন দিতে পারে। এবার যদি আমাদের বলে ফার্স্ট লিম্যান সিরিজ, ফার্স্ট বামার সিরিজ, বা সেকেন্ড লিম্যান সিরিজ, সেকেন্ড বামার সিরিজ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি, ছোট্ট করে এই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। যদি বলে সেকেন্ড ব্র্যাকেট সিরিজ, সেকেন্ড ব্র্যাকেট বা সেকেন্ড বামার, যা খুশি বলতে পারে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট সিরিজ বললে ব্র্যাকেটের ক্ষেত্রে n1 কত, n1 হচ্ছে 4, n2 কত আসবে, n2 আসবে n1 প্লাস কত, সেকেন্ড বলেছি, সেকেন্ড বললে 2 যোগ হবে, থার্ড বললে 3 যোগ হবে n1 এর সঙ্গে, ফোর্থ বললে 4 যোগ হবে। তাহলে আমি যে কোনো সিরিজ যদি বলে দেয় তার n1 টা ফিক্সড, n2 টা বার করবো কি করে, কত নম্বর লাইন বলছে। ফার্স্ট বললে 1 যোগ করবো n1 এর সঙ্গে, সেকেন্ড বললে 2 যোগ করবো, থার্ড বললে 3 অ্যান্ড সো অন। তাহলে এখানে আমার n2 কত আসবে, 4 + 2 দ্যাট উইল বি 6। তাহলে n1 এর ভ্যালু পেয়ে গেছি, n2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার এখানে পুট করে দেবো, পুট করে দিলে আমার নিউমেরিক্যাল হয়ে গেল। তাহলে আমাদের যদি বলে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড বামার বা ফোর্থ লিম্যান, এরকম টাইপের অঙ্ক দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে n1 টা আমরা জেনে নেবো, এটা আমাদের মুখস্থ করতে হবে। 1 এর জন্য লিম্যান, 2 এর জন্য বামার, 3 এর জন্য প্যাশেন, 4 এর জন্য ব্র্যাকেট, 5 এর জন্য ফুল, 6 এর জন্য হামফ্রি। তাহলে n1 ফিক্সড হয়ে গেল। এবার যত নম্বর লাইন বলবে জাস্ট সেই নাম্বারটা আমরা n1 এর সঙ্গে অ্যাড করব। ফার্স্ট বললে এক আট করবো, অর্থাৎ n2 হবে n1 + 1। সেকেন্ড বললে আমরা n1 উইল বি, n1 টা ফিক্সড, তাহলে n2 উইল বি n1 + 2। থার্ড বললে কি হবে, 3 অ্যাড করবো। এইভাবে আমরা n1 n2 ভ্যালু পেয়ে যাব এবং তারপরে এখানে পুট করে দেবো, পুট করে দিলেই কিন্তু আমাদের নিউমেরিক্যাল হয়ে গেল। আশা করছি এই বিষয়ে একটা তোমাদের বেসিক কনসেপ্ট তৈরি হয়ে গেল এবং এখান থেকে নিউমেরিক্যাল দিয়ে তোমরা করতে পারবে। আমরা যখন আবার এমসিকিউ এর সিরিজ নিয়ে আসবো, যখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হবে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে, তখন আমরা এই টপিকের উপর আরো ডিটেলসে ডিসকাস করব। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।